শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের হাতে রশিতে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা দেয়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে, বারবার থাকতে হবে। এই সমাবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার হবে। এই ব্রাহ্মণবাড়িয়ার যে সকল চিহ্নিত জালেমেরা, যারা শত বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনিভার্সিটিতে তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে গোলাগুলি করেছে, আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়িতে আগুন জ্বালিয়েছে, এদেশের হাফেজ জালেমদেরকে তারা শহীদ করেছে। আমরা তাদের বিচার চাই, বিচার।